নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। আপনারা তাকে দেখে অভ্যস্ত, অনেক দিন ধরে তার প্রোগ্রাম আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। তিনি আবারও উপস্থিত, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাকসিদ্ধাই জ্যোতিষ। তিনি যা বলেন মিলবেই মিলবে। হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব এবং তন্ত্রের যথেষ্ট তার সুনাম রয়েছে। ত্রিপুরায় তো প্রতি মাসে যান এবং ওখানে খুব নাম, শিলিগুড়িতে খুব নাম ডাক তার। ত্রিপুরাতে বহু বছর, প্রায় 20 বছর কাজ করছেন। কলকাতাতেও আছেন, প্রায় 10 বছর ধরে কলকাতায় কাজ করছেন। মানুষের উপকারে, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে উপকার করেছেন, সুন্দরভাবে গণনা বিচার করে সমস্যা থেকে মুক্তি দিয়েছেন সমস্যাগ্রস্ত মানুষদের বিভিন্ন রকম দৈব প্রতিকারের মাধ্যমে। তিনি আজও অনেক কথা বলবেন, সমস্যার শেষ নেই। ছোটোর থেকে বড় আমরা সমস্যায় জর্জরিত। যারা আসবেন নাম বয়স বলবেন, আর অবশ্যই কিন্তু আপনাদের সুপরামর্শ দেবেন আমাদের মাননীয় অতিথি। তিনি স্টুডিওতে উপস্থিত। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। সোনার বাংলা ফেসবুক আর ইউটিউবে প্রোগ্রাম থেকেও যাবে, পরে আপনারা দেখতেও পাবেন। একটাই যোগাযোগের নাম্বার, সবাই লিখে রাখবেন, যোগাযোগ করতে পারবেন 9330433326। এই নাম্বারটিতে প্রতিদিন রাত 8টা থেকে 9টা দিদি কিন্তু নিজে কথা বলেন। উপস্থিত রয়েছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। আপনারাও চলে আসুন, যারা জানবেন তিনি তার কাছ থেকে প্রশ্নের উত্তর পাবেন। উপস্থিত তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব মাতা ইন্দ্রাণী স্টুডিওতে লাইভে। নমস্কার দিদি, স্বাগত আপনাকে। দিদি, এত মানুষের এত সমস্যা, এই ব্যাপারে একটু বলুন। সমস্যার সমাধান করতে হবে, এই কারণে আমি বলবো সব সময় আমাদের জীবনের ওঠানামার জীবন, প্রতিটা অনুষ্ঠানেই বলেছি, এদানি করে মানুষের সমস্যা একটু বেড়েছে। কেন, আমাদের যা পরিস্থিতির মধ্যে পড়েছে, সবার প্রতি একটা অন্য প্রভাব পড়ে গেছে যে কিছু হয়তো হবে না, আর লাইফ বলতে আর কিছুই নেই, শেষ বুঝি। কিন্তু আমি একটা কথা বলবো যে শেষ বলে কোনো জিনিস নেই। যুগে যুগে ভগবান ছিলেন, মা ছিলেন, তিনি সব কিছুই করে এসছেন, আমাদেরও করে দিয়েছেন, এখনও অবধি উনি উপস্থিত আছেন। তার কারণে আমাদের যেটা করণীয় কাজ, সেটা হচ্ছে আমাদের গ্রহকে নিয়ন্ত্রণ আনতে হবে। গ্রহকে নিয়ন্ত্রণ না করলে তাহলে এই পরিস্থিতিগুলো মুখোমুখি হতে হবে। অশুভগুলো ঘিরে ধরবে, শুভগুলো বেরিয়ে যাবে। ভালো কাজে যাবার সময় দেখা যাবে বাধা সৃষ্টি আসছে। এই বাধাটাকে কাটিয়ে যে কোথাও এগিয়ে যাবে, সেটা কিছুতেই হয়ে উঠছে না। দর্শকরা মনে করছে যে এবার লাইফটাই বুঝি আমার হবেই না। অত চেষ্টা করার পরও যখন আমার বাধা আসছে, এত কিছু ভালো পরামর্শ, ভালো কিছু ঈশ্বরকে পুজো অর্চনা করে বাড়িতে গুরুজনদের মানিয়ে গুনিয়ে নিয়ে সম্মান দিয়ে, তারপরেও দেখা যাচ্ছে আমার কর্মস্থান বা কিছু একটা বাধা পড়ছে। আমরা যেমন পিতা মাতাকে খুব শ্রদ্ধা ভক্তি করি, গুরুজনকে যেমন শ্রদ্ধা করি, বয়োজ্যেষ্ঠকে যেমন যেরকম শ্রদ্ধা ভক্তিভাবে আমরা সম্মান দিই, তেমন আমাদের কিছু গ্রহ আছে, রাশি নক্ষত্র আছে, সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে পুজো অর্চনার দ্বারায়। এবং ঈশ্বরের যেগুলো আধ্যাত্মিক লাইনে যারা আছেন, তাদেরকে দিয়ে যদি কাজগুলো করানো যায়, তাহলে গ্রহগুলো সন্তুষ্ট থাকে এবং ভালো থাকে, পথটা এগিয়ে যায়, ভালো পথ এনে দেয়, অশুভগুলো চলে যায়, ভালো কিছু অটোমেটিক চলে আসে। জায়গাটা চিন্তা করতে হবে না। হয়তো মনে হচ্ছে যে না, আমার জীবনে হয়তো ভুল সিদ্ধান্ত থেকে আমি বেরোতে পারবো না, এটাই গ্রহ। যে পথে যাওয়ার ভুল পথে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুবই অশুভ গ্রহ করাচ্ছে। ওটা যেই মাত্র ওটাকে ঠিকঠাক করে দেওয়া হবে, তখনই দেখবে ফিরে আসবে তোমার যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, পিতা মাতাদের একটা সন্তানের পড়াশোনা ইত্যাদি ব্যাপার বা চাকরি, এই জায়গাটা ফিরে আসবে, গ্রহটা ঠিক রাখবে। দিদি, একটা ফোন আছে, আরো আলোচনা করব, অনেক কথা জানবো মাতা ইন্দ্রাণীর কাছ থেকে। রাত 8টায় সবাই ফ্রিতে কথা বলবেন। মাতা ইন্দ্রাণীর পার্সোনাল যোগাযোগ নাম্বারটাও লিখে নিন, নামের পাশে পার্সোনাল নাম্বারটাও দিয়ে রেখেছি। কে আছেন বলুন লাইভ প্রোগ্রামে? হ্যালো, নমস্কার, আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি? আচ্ছা, কার জন্য জানবেন বলুন? জানবো জন্ম তারিখ নভেম্বর 1997, তার মানে এখন 28 বছর, তাই তো? হ্যাঁ। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, ঈশিকা, লিপিকা। লিপিকা। দেখো, ওর তো এখন বিয়ে নিয়ে একটা সমস্যা চলছে, তাই তো? বিয়ে চাকরি, হ্যাঁ, বিয়ে নিয়ে সমস্যা চলছে কি?
না বিয়েটা কি দেখাশোনা হচ্ছে না না, বিয়ে তো হয়নি এখনো, দেখাশোনা চলছে তো। না না কোনো কিছু হয়নি, বিয়ে কোনো কিছু হয়নি, মানে বিয়েটা হয়নি তাই তো? দেখাশোনা হচ্ছে না। আমি ওটাই বলছি, ওই কথাটাই প্রথমেই বললাম যে মানে বিয়ের জায়গায় দিদি একটু সমস্যা দেখছেন বলেই বললেন। আমি ওই কারণেই বললাম, যেহেতু আমি তো বলতে পারতাম যে চাকরি নিয়ে সমস্যা বা শরীর নিয়ে ভুগছে, এটা তো আমি বলিনি। দেখাশোনা চলছে, সম্বন্ধ আসছে, কিন্তু পাকাপাকিভাবে কোনো সম্বন্ধ ঠিক হয়নি, ঠিক তো? না কোনো সম্বন্ধই দেখা হয়নি। তাহলে কিছুই এবার এগোচ্ছে না এই জায়গাটা তোমায় ঠিক করতে হবে, শনি মঙ্গলটাকে ঠিক করতে হবে, তাহলে ভালো পাত্রপক্ষ পাবে, পাত্রপক্ষ পাবে, ভালো পরিবার পাবে। তোমার যে আশা আছে যে মেয়েকে কোনো চাকরি, ভালো চাকরি বা ব্যবসায়ী একটা ভালো পরিবারকে দেখে দেবে, সেরকম কিন্তু যোগাযোগ তোমার মধ্যে আসছে, আসে না তা না, কিন্তু ঠিকঠাক পছন্দ হচ্ছে না বা কোনো কারণে এটা ঠিক হচ্ছে না। এটাই তো মেন কথা হচ্ছে। এখান থেকে দেখা যাবে কি শনি মঙ্গলটা কিছু জিনিস ভালো শুভ কিছু আনবে, কিন্তু ওইটা সঠিক বাস্তবেতে করাবে না, এটাই হচ্ছে গ্রহ। না ওরা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা দিক, বিয়ের জন্য সমস্যা, এবং যেহেতু শনি মঙ্গল আছে চাকরি পাওয়াটাও সমস্যা। দেখো প্রাইভেট কোম্পানি করার পরেও ওকে যদি কোনো কিছু গভর্নমেন্ট সার্ভিস বা যে কোনো কিছু করতে গেলেও ওর সমস্যা দেখা দেবে। শনিটা একটু ঘোরাবে, শনিটা মঙ্গলটা অনেকটাই ডিস্টার্ব আছে ওর। ও অনেক চেষ্টা করছে, অনেক ভালোভাবে পড়াশোনা করছে, এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু হয়ে উঠবে না। একটু সমস্যা আছে শনি মঙ্গলে, যোগাযোগ করবেন। তিনি বাগুইহাটি থেকে ফোন করলেন, মাতা ইন্দ্রাণীর যোগাযোগ নাম্বার, পার্সোনাল নাম্বারে আবার পরে কথা বলে নেবেন সন্ধ্যেবেলার দিকে 9330433326-এ। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বীরভূম থেকে। আচ্ছা, কার জন্য? নিজের জন্য? ছেলের নাম বয়স বলুন পরিষ্কার করে, জোরে। সন্দীপের বয়স কত এখন? এরও 28 বছর হয়ে গেছে, 28 প্লাস ছেলে ওনার। চাকরি বা শরীর নিয়ে একটু ভুগবে, এই জায়গাটা মঙ্গল এবং রাহুটাকে ঠিক করা দরকার আছে। একটুতেই রেগে যেতে পারে বা শরীর নিয়েও ভুগবে, শরীরে মানে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ভীষণভাবে করছে যে এটা করব না ওটাই করব, এই সব যে ভাবনা চিন্তা নিচ্ছে এগুলো গ্রহই করাচ্ছে। এমনি মোটামুটি ছেলে হিসাবে শান্ত, কিন্তু হঠাৎ করে রেগে যায় ও, এগুলো হয়তো বাস্তু দোষ আছে এবং তার সাথে সাথে বাবা মায়ের কথা নেয় না তা নয়, নিচ্ছে, কিন্তু সেই মনোযোগ দিয়ে নিচ্ছে না, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি জড়িয়ে পড়বে, একটা সমস্যার সমাধান করতে পারবে না ও, এইসব জিনিস হবে। এটা অবশ্যই রাহুটাকে ঠিক করতে হবে। চাকরি তো করার চেষ্টা করছে, হচ্ছে কি তাহলে গ্রহকে যতক্ষণ না আমরা তো আমাদের যে পিতামাতারা বা সন্তানরা তারা তো বসে নেই হাতে হাত দিয়ে, তারা তো চেষ্টা করছে কোনো না কোনো জায়গায় কর্ম করাবার জন্যে, কর্মস্থানে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, তারপরেও দেখা যাচ্ছে 10 জন পরীক্ষা দেওয়ার পর দেখা যাচ্ছে যে আরও 4-5 জনের চাকরি হচ্ছে, আরও 4-5 জনের চাকরি হলো না। 10 জনের জায়গায় 9 জনের চাকরি হলো, কি 8 জনের চাকরি হলো, আরও যে 20 জন বাকি তাদের হলো না কেন? তাদের থেকে নাম্বার হয়তো কম আছে, তারা চাকরি পাচ্ছে, যাদের নাম্বার বেশি আছে, পড়াশোনার জায়গায় এগিয়ে আছে, সব বিষয় ভালো জায়গায় আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এই গুণ সমস্যার সমাধান করতে গেলে একতরফে কথা মানে গ্রহকে যতক্ষণ না ঠিকঠাকভাবে নিয়ে যাবে ততক্ষণ অবধি কোনোভাবে সম্ভব না এগুলো। যতই লোকজন ধরো, যতই কর্মস্থানে যে আমি অমুক লোককে ধরলে, ওই চেয়ারকে ধরলে, ওই পজিশনের লোককে ধরলে আমার সন্তানের চাকরি হবে, বুঝি এই আমার এই কারণেই হয়তো চাকরিটা আমার সন্তানের হলো না বা ওর হলো না, ভাবছে বসে বসে, না, অত সহজ জিনিস না, অত সহজ জিনিস না। চাকরি যখনই চাকরি হবে তখনই ভালো বিবাহ যোগ আসবে, চাকরি না হলে বিবাহ আসবে না, যদিও আসে যেহেতু রাহু মঙ্গল আছে অবশ্যই এর ডিভোর্স হবে, ভবিষ্যতে ঝগড়াঝাটি অশান্তি বিশালভাবে হবে, দাম্পত্য জীবন ভালো যাবে না।
অবশ্যই এগুলো ঠিক করা দরকার। গ্রহ গ্রহ যে বলছি সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এটা ওটা করেছি, টুকটাক কাজ করেছি, তাতে আমার কোনো রেজাল্ট পাচ্ছি না, কি হবে, এগুলো বললে হবে না, সঠিক জায়গায় যেতে হবে। যেমন ডাক্তার প্রচুর আমাদের আছে, অনেক ডাক্তারকে না গিয়ে ভেলোর থেকে ফিরত এসে দেয় কলকাতায় এসে পেশেন্ট ভালো হচ্ছে, আবার কলকাতা থেকে গিয়ে ভেলোরে গিয়ে ভালো হচ্ছে, ব্যাঙ্গালোরে গিয়ে ভালো হচ্ছে। তেমন ভালো ডাক্তারের কাছে অল্প অল্প ভিজিটের মধ্যে ডাক্তার ভালো চিকিৎসা করছে, আবার ভালো ভিজিটে গিয়ে ডাক্তার চিকিৎসা করছে, হচ্ছে তো। তাহলে সেরকম ভালো আধ্যাত্মিক জগতে যেতে হবে, সেখানে গেলেই কিন্তু পাবে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। সবাই যেমন চিকিৎসা করতে পারে না, তেমন কিছু কিছু দৈব জিনিসে যদি ধারণ করা হয়, তার মধ্যে যদি গ্রহ যদি নিয়ন্ত্রণ যদি না করা যায়, তাহলে এটা ভয় পাওয়ার বা দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। কেন? সঠিক জায়গায় যেতে হবে, সঠিক জায়গায় গেলেই না তবেই সেটা সমাধান হবে, তবেই সেই গ্রহটাকে নিয়ন্ত্রণ করা হবে, তবেই আমাদের জীবনে যা কিছু উন্নতি আছে সব কিছুই পাবে। কর্ম বিধাতা লিখেই রেখেছে, যখন জন্ম নেয় সন্তান একটা পৃথিবীতে আসে কর্ম দিয়েই আসে। তাহলে ওই ঘরে জন্ম নিল কেন? অন্য জায়গায় জন্ম দিতে পারতো। আমাদের তো বিভিন্ন জায়গায় জন্ম হচ্ছে, কেউ সোনার চামচ দিয়ে, কেউ রূপোর চামচ দিয়ে, কেউ দেখা যাচ্ছে এমন জায়গায় জন্ম নিচ্ছে দিন মানে কিছুই নেই তার কপালে। তাহলে যদি ভালো ঘরে জন্ম নেওয়া হয় তারপরও সে কর্ম পাচ্ছে না কেন? পিতামাতা ভালো কর্ম করছে, ভালো পড়াশোনা, সেখানটায় মাথায় নিতে হবে কি গ্রহ কোথায় বসে আছে। তাহলে কর্ম জায়গা যখন সঠিক, পিতামাতার জন্মস্থান যখন সঠিক, তাহলে সেই জায়গাটা কর্ম নেই। এটার কারণ একমাত্র গ্রহকে যতক্ষণ না সন্তুষ্ট করা হবে সঠিকভাবে, ততক্ষণ অবধি কোনো কিছুই দেবে না। তাহলে তো আমাদের রাশি নক্ষত্র নিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারতাম, নামের ওপরে সব কিছু করে নিতে পারতাম, কিন্তু 9টা গ্রহ এমন একটা জায়গায় বশ করিয়ে রেখে দিয়েছেন ভগবান ঈশ্বর, তাদেরকে কিন্তু আমাদের অবশ্যই ঠিক করে পুজো অর্চনা করতে হবে। যদি এই গ্রহ যদি ঘরে ঘরে যদি পুজো অর্চনা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আমাদের মতো মানুষদের আধ্যাত্মিক এই যে বিজ্ঞান সায়েন্স যাই কিছুই বলো না কেন, তাহলে সব কিছু তারা পেয়ে যেত। এত সহজ জিনিসটা না। গ্রহ নিয়ন্ত্রণ করতে গেলে আধ্যাত্মিক জগতে না হলে গ্রহ পূজা হবে না। সুতরাং এই যে দুটো ফোন পেলাম 28+, একজন মেয়ে একজন ছেলে, মা এবং পিতা ফোন করলেন, আটকে আছে বলে বিয়েও হচ্ছে না, চাকরিও হচ্ছে না। যদি মনে করেন পরে যোগাযোগ নাম্বারে দুজনকেই বলবো ফোন করতে। মাতা ইন্দ্রাণীর ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার দিয়ে রেখেছি আমরা টিভিতে, নামের পাশেই যোগাযোগ বলে 9330433326 ফোন করে কথা বলে নেবেন, ঠিক আছে? কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে। বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, তাহলে একটু নাম আর বয়সটা বলুন মাতা ইন্দ্রাণীকে। হ্যাঁ, বয়স 43 45। আচ্ছা, যা কিছু মানে শরীর নিয়ে একটু ভোগার একটু চান্স বেশি আছে এবং পারিবারিক অশান্তি, তার সাথে সাথে দেখা যাচ্ছে কি যা কিছু কর্মস্থানে যতটা আয় উন্নতি করা হয়েছে তারপরে কিছু করা যাচ্ছে না, এরকম কিছু হচ্ছে। যা বলেন মিলে যায়, বাকশিদ্ধাই জ্যোতিষ। সেই জায়গাটা দেখতে হবে যে কেন হচ্ছে। পাশের লোকেদের হয়তো ব্যবসা বাণিজ্য বা কিছু একটা হচ্ছে বা সবাই ঠিকঠাক ভাবে চলছে, কিন্তু নিজের কেন হচ্ছে না। গ্রহকে ঠিক করতে হবে অবশ্যই। যেটা আমি নামের ওপরে, বয়সের ওপরে বা গলার ভয়েস শুনে যতটুকু বুঝতে পারলাম ততটুকু বলছি যে কেতুটাকে ঠিক রাখতে হবে। কেতু শনিটাকে যদি ঠিক রাখা যায় তাহলে আগের মতো কর্মস্থানটা আবার ফিরে আসবে বা শরীরটাও ভালো থাকবে, না হয়তো অশান্তির ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। ঘরে ঘরে রোগ ব্যাধি দিদি ভুগছে, সবাই প্রতিকার করতে হবে। কিন্তু এখন গ্রহকে সন্তুষ্ট না করলে ঘরে ঘরেই হবে, কারণ সবাই বুঝতে পেরে গেছে জ্যোতিষটা খুব সহজ, খুব ইজি ব্যাপার। জানে আমি ঘরে ঘরে বসে যদি কিছু করে নিতে পারি তাহলেই বুঝি আমার গ্রহটা নিয়ন্ত্রণ চলে আসবে। এত সহজ না। মানুষ বিশ্বাস করে জ্যোতিষী শিখেছে বা জ্যোতিষী হবার চেষ্টা করেছে বা হচ্ছে। এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক অনেক কিছু হয়ে গেছে, জ্যোতিষী করছে বসে বসে। কি করবে? ভাবছি এতে থেকে একটা ভালো কিছু কর্মস্থান, ভালো কিছু পেয়ে গেলাম, বলে ফেললাম, যা কিছু বলে ফেললাম, মুখে হয়ে গেল। আচ্ছা, মাকে পুজো করতে গেলে যা ইচ্ছা করে করা যায় কি? যায় না।
তার নিয়ম নিষ্ঠা আছে, তাই না? নিয়ম নিষ্ঠা আছে, কখন কখন কোনটা কি করলে মা সেখান থেকে আশীর্বাদ দেবে, সেগুলো তো অবশ্যই বিধান আছে একটা, তাই তো? হ্যাঁ, সেই বিধান অনুযায়ী এখনো পঞ্জিকা লেখা হয়, এখনো ক্যালেন্ডারে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী সেগুলো আমাদের তিথি অনুযায়ী তো করা হয়। তেমন কিছু কাজ আছে, গ্রহর কাজ আছে, সেগুলো কিন্তু এইভাবেই করতে হয়। ওই বসে বসে 10 মিনিটে 20 মিনিটে টোটকা বলে আমার হয়ে গেলে এগুলো হয় না। এগুলো আগেও ছিল না, এখনো নেই। এখন মানুষ বলতে পারে, মানুষ তো অনেক দিকে এগিয়ে গেছে, সে কারণে অনেক কিছু বুঝতে পেরে গেছে, বলতে পারে, অনেক বই পাওয়া যাচ্ছে, লোক পড়াশোনা ওইগুলো করেও এগিয়ে যেতে পারে। কিন্তু আমি যে বসে পড়াশোনা করি না তাও তো না, করেছি নিশ্চয়ই। আধ্যাত্মিক লাইনটা আলাদা, বংশ পরম্পরা জিনিসটা আলাদা। ভালোভাবে কাজ করে কাউকে একটা এগিয়ে দিয়ে যাওয়ার পথটা, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। সুষ্ঠুভাবে কিভাবে তাকে এই যে দুঃখ বা কিছু একটা পাচ্ছে না, সে কষ্ট নিয়ে এসেছে, তার পরিস্থিতিটা ঠিকঠাক করে দেওয়া, সেটা অত সহজ না, অনেক কঠিন ব্যাপার আছে। সে কারণে বলবো, গ্রহটাকে এত সহজভাবে মাথায় নিলে হবে না যে আমি দুটো স্টোন পড়লাম বা ইত্যাদি পড়লাম বা গ্রহকে আমি নিয়ন্ত্রণ করে নিয়েছি, না। অনেক বড় ব্যাপার। অবশ্যই ভালো জায়গায় যোগাযোগ করলে নিশ্চয়ই তার সমাধান আছে। বর্ধমান থেকে সন্দীপবাবু, আপনি সন্ধ্যেবেলায় একটু যোগাযোগ নাম্বারে কথা বলবেন, মাতা ইন্দ্রাণী আরো অনেক পরামর্শ দিয়ে দেবেন সবাইকে। 9330433326 নাম্বারে পার্সোনালি আপনারা সবাই সন্ধ্যেবেলা কথা বলতে পারবেন বা অনুষ্ঠানের পরেও কথা বলতে পারবেন। যোগাযোগ নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার দাদা, আমি মিঠাপুর থেকে বলছি। আমি একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নাম বয়স বলুন। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে শুভম সুর। আচ্ছা, বয়স কত এখন? বয়স এই 14 বছর। 14 বছর ওনার ভাই। পড়াশোনা নিয়ে তো অবশ্যই একটা ব্যাপার আছে, শরীরটাও নিয়ে ভুগবে। কেমন ওই একটু ভীষণ শরীর নিয়ে ভুগবে, শরীরে রোগের একটা বাসা তৈরি হবে। আজকে জ্বর, আজকে সর্দি কাশি, আজকে মাথা ব্যথা, এই ভালো লাগছে না, মানে ওর একটা কি চঞ্চল, এতটাই অস্থিরতা ভাব থাকবে যে ও সঠিকভাবে কাজ পড়াশোনা করার চিন্তা ভাবনা নেবে, কিন্তু পেরে উঠছে না। মানে মনোযোগ দিচ্ছে, মনটা ঠিক তৈরি করতে পারছে না, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। এটা হয়। এই যে জায়গাটাকে অবশ্যই ওর বুধ আর চন্দ্রটাকে ঠিক রাখতে হবে, তাহলে কি হবে, চঞ্চলতা যে অস্থিরতা ব্যাপারটা, মানে পড়ছে মনে রাখতে পারছে না, মনোযোগটা যেন মনে হচ্ছে ভুলে যাচ্ছে বা এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। ও কিন্তু এমনিতে শান্ত, যে একদম ছটপটে বা রাগী এরকম না, কিন্তু এটা ঠিক তো? এমনি শান্ত, কিন্তু ও চাইছে কিন্তু মনে রাখা, স্মরণ শক্তি এবং ঠিকঠাকভাবে নিজেকে তৈরি রাখা। আমি এই পরীক্ষায় এই বসে এটা লিখবো, এটা পড়বো, এটাই করবো, এই যে পরিকাঠামোটা নিচ্ছে, ওটাতে ও ঠিক গুছিয়ে করতে পারছে না। ওটা ওরও আফসোস হয়, বলে কি ভাই, বলে যে আমি কিন্তু চেষ্টা করছি ভালো নম্বর নেবার, কিন্তু আমার দ্বারাই হচ্ছে না। এটার একটাই কারণ, হ্যাঁ, এটা যে কটা কথা বললাম ঠিক বললাম তো, সব মিলে গেল তো, এই জন্যই বাকসিদ্ধাই মাতাজি। তাহলে দেখো, একটা সন্তান, একটা 14 বছরের ছেলে, সে কিন্তু শান্তপ্রিয় এবং ভালো ছেলে, কিন্তু তার মনোযোগ ভালো আছে, পড়াশোনার দিকে আগ্রহ আছে, কিন্তু সে পড়তে চাইছে, কিন্তু তার সব দিকে বাধা একটা এসে যাচ্ছে। তার নিজেই সে বুঝতে পারছে না কেন হাতের লেখা ভালো হবে না, বা আমি মনে রাখতে পারছি না, এই ইত্যাদি ব্যাপারগুলো যে হচ্ছে একমাত্র গ্রহর কারণে। একটু যদি বেশি টিউশনি দেওয়া হয়, যে অনেক টিউশনি দিলে অনেক কিছু, এটা বেকার। অনেকে আছে, আমার কাছে অনেকে এসেছে, বলছে আমি 2, 3, 4টে টিউশনি দিয়েছি ভালো যাতে নম্বর তোলা। আমি বললাম এত টিউশনি দেওয়ার কোনো দরকার নেই, ওকে একটু সময় দিয়ে পড়াশোনা করতে হবে। প্রোগ্রামটা দেখো, ওকে একটা সময় দিতে হবে, ওর নিজের মনোযোগ দিয়ে একটা যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে, ধরো ওই পড়াটাকে ঠিক করে ও বুঝবে যে আমি এটা পড়লাম, এর মানে কি। যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন।
পড়াশোনার ক্ষেত্রে এই বাধা, পড়াশোনাটা যে মনে শরীর রাখা, নিয়ে বাধা, হ্যাঁ এই মনে রাখাটা কেন পারলো না বা এর মানেটা বের করতে পারলো না কেন, এটা অবশ্যই সেটা গ্রহকেই ঠিক করতে হবে। ঠিক। সবাই পারে না, এগুলো গ্রহকেই নিয়ন্ত্রণ করা হয়। ইছাপুর থেকে যিনি ভাইয়ের জন্য ফোন করলেন, যোগাযোগ নাম্বারে একটু অনুষ্ঠানের পর আরো কথা বলে নেবেন। মাতা ইন্দ্রাণী সবার সাথে কথা বলেন। 9330433326 এই নাম্বারটা লিখে নিন। প্রোগ্রামের পর সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, কার জন্য জানবেন? আমার ভাই বলবে। আচ্ছা, ভাইয়ের নাম বয়স বলুন। মাতা ইন্দ্রাণী আছেন লাইভ প্রোগ্রামে। হ্যাঁ, তো সৌরভ চক্রবর্তী। সৌরভের বয়স কত হলো? 33। 33 বছর। ওকে। চাকরি করে? কাজকর্ম করে? হ্যাঁ, হ্যালো। চাকরি নিয়ে এবং একটা এগুলো চাকরি পায় কি? কাজ করে। কাজ কাজ করে? করছে, কি কাজ করে? ও ডাব্লিউবিসি। কাজ পেয়েছে না পড়াশোনা করছে চাকরির জন্য? না না, পুলিশের চাকরি করে ডাব্লিউবিসি। হ্যাঁ, আমি তো বলছি চাকরি করছে, প্রথমেই ও। বলেছি চাকরির ব্যাপার একটা আছে, হ্যাঁ, কিন্তু এর যে ব্যাপারটা আছে একটু আমি রেখে যাও। বিবাহ সম্বন্ধে জানতে চাই। বলবে দিদি, সব ধাপে ধাপে বলে দেবেন পর পর। বলছি চাকরি পেয়েছে, চাকরি করছে। হ্যাঁ। এবার দেখা যাচ্ছে কি ওর কর্মস্থানের জায়গাটাও একটু বাধা সৃষ্টি আসছে, মানে শত্রুতা তার দিদি? সাথে হ্যাঁ, তার সাথে সাথে যে বিয়ের যে একটা আলাপ পরিচয় বা কারোর সাথে কিছু একটা করলে ওর থাকেই না। হ্যাঁ। অবশ্যই এর মাঙ্গলিক দোষ কাটাতে হবে, মঙ্গলটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ না কাটালে ভালো মেয়ে পাবে না, বিবাহ ভালোভাবে হবে না, বিয়ে হবে না সেটা বলবো না, হয়তো হয়ে গেল, হ্যাঁ, পরে ঝামেলা। কোনো ক্ষেত্রে হয়ে গেল, দেখা গেলো মাওলায় জড়িয়ে পড়লো, হ্যাঁ হ্যাঁ। সংসার করলো না, সাংসারী মেয়ে না, এটা হতে পারে। কেন? যেহেতু ওর মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটাকে ঠিক করে কাটাতে হবে। ওই 2-4টে জিনিসপত্র পড়ে টরে হ্যাঁ কেটে গেছে এরম না। মাঙ্গলিক দোষ কাটাতে গেলে অবশ্যই ভালো জায়গায় যোগাযোগ করা দরকার আছে। বিয়ের পরে অনেক বড় কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু মঙ্গল মাঙ্গলিকটা জড়িয়ে আছে কেতুর সাথে, ঠিক আছে? কেতু সবসময় জট পাকিয়ে দেবে, আর মাঙ্গলিক কোনো দিন ভালো কিছু করাতে দেবে না। হয়তো ও চাকরি পেয়ে গেছে, কর্মস্থান করছে, ভালো কিছু র্যাঙ্কে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেতু আছে তো আর মঙ্গল আছে, মাঙ্গলিক দোষ আছে, অত সহজ না, জিনিসটা কঠিন জায়গায় চলে যাবে। এটা লিখে রাখো, মাতা ইন্দ্রাণী বলেছিল আজকের ডেটে, অবশ্যই এটা হবে। হ্যাঁ, তাহলে মাঙ্গলিক দোষ দিদি বললেনই প্রথমে, মাঙ্গলিক দোষ বিয়ে হলে কেটে যাবে, ঝামেলা, ডিভোর্স মামলা হবে, অলরেডি হয়ে গেছে এখন বলতেন। তার মানে একবার হয়ে গেছে, আবার দ্বিতীয়বার চেষ্টা করছেন, তাই তো? মাঙ্গলিক দোষ অত দিদি প্রথম থেকে বলছে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিকটা কাটান। বাক সিদ্ধায় মাতা ইন্দ্রাণী, আপনি ইমিডিয়েট অনুষ্ঠানের পরই যোগাযোগ নাম্বারে ফোন করুন, দিদি এই মাঙ্গলিক যোগটা কাটিয়ে দেবে। এবারে যদি বিয়ে করে ওর কিন্তু দিদি সব ব্যবস্থা করবেন, আপনি ফোন করবেন আগে। মাঙ্গলিকটা অত সহজ না, অনেক বড় কঠিন জিনিস এটা। মাঙ্গলিক দোষ পুজো অর্চনা করতে হবে, ঠিক মতো কাটাতে হবে। আপনি দিদির নাম্বারে একটু ফোন করবেন, মাতা ইন্দ্রাণীকে অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বারটা, এই নাম্বারে না, এটা আমাদের চ্যানেলের নাম্বার, যে নাম্বারটা যোগাযোগ লেখা ওই নাম্বারে 9330433326 এই নাম্বারটায়, ঠিক আছে? ফোন করুন, দিদি সব করে দেবেন, মাঙ্গলিক যোগটা কাটান, তা নাহলে দ্বিতীয়বার পা বাড়াবেন না। একবার, দুবার, তিনবার, চারবার, কতবার ডিভোর্স হবে আর কতবার নতুন করে বিয়ে করবেন? আমি এত প্রোগ্রামটা দেখুন, কথাগুলো শুনুন, যাকে যেটা বলছি সেটা তো মিলে যাচ্ছে। তাহলে এখানে ল্যাপটপ নেই, কিছু নেই আমার কাছে, এটা দৈব আশীর্বাদ, কৃপা। আমি যে বলছি ওনার মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক থাকলে তার বিবাহ যোগ আসবে, বিয়ে হয়ে যাবে, কিন্তু সংসার হবে কি? ভালো মেয়ে পাবে কি? সংসারী মেয়ে হবে না। তাহলে এখানে কিছুই নেই, দেখো ল্যাপটপও নেই, কিছু নেই, শুধু নাম আর বয়সের ওপরে কথা বলছি। এই কারণে বললাম আধ্যাত্মিক ঈশ্বরের একটা আশীর্বাদ পাওয়া এবং কাজ করা অত সহজ ব্যাপার না, অনেক বড় কঠিন জায়গা আছে। ভগবান যাকে তাকে দায়িত্ব দেয় না, তিনিও বোঝেন যে কাকে দায়িত্ব দিলে কে এই কাজটা করে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা তো সবাই ওনার সন্তান, ভগবানের সবাই আমরা সন্তান, কিন্তু প্রত্যেককে একটা একটা রকমের দায়িত্ব দেওয়া আছে, আচ্ছা, সেই দায়িত্ব পালনটা আমরা করি।
যার যেটা দায়িত্ব দেওয়া আছে সে সেই দায়িত্ব পালনটা কাজ। এখন যে এই জ্যোতিষীরা এত কিছু হয়ে হই হই করে বলছে, এত হই হই করে বলার এখানে কোনো কারণবশত আমি দেখতে পাই না, কাজটা করে দেখাতে হবে। ঠিক কথা। আচ্ছা, দেখতে দেখতে সময় শেষ। লাইভ প্রোগ্রাম তো একটা সীমিত সময় হয়। যারা ফোন করছেন, আমি দেখছি অনেকে ফোনে ট্রাই করছেন, যোগাযোগ নাম্বারটা এবার কথা বলবেন। যোগাযোগ নাম্বারে মাতা ইন্দ্রাণী কথা বলবেন, এখন হোক, সন্ধ্যে 6টায় হোক বা রাত 8টায় হোক। 9330433326 এই নাম্বারে কথা বলবেন। বেহালা ম্যান্টনে নিয়মিত পাবেন চেম্বারে, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, দমদমে আছে চেম্বার, শিলিগুড়িতে আছে, আর প্রতি মাসে একবার করে ত্রিপুরা, আগরতলায় পাবেন। আপনারা ফোন করবেন, কথা বলবেন। যেহেতু টিভির সময় শেষ, কিন্তু মাতা ইন্দ্রাণী পার্সোনালি আপনাদের সাথে কথা বলবেন, সমস্যার জন্য সমাধানের পথ বলে দেবেন। আপনারা 9330433326 এ ফোনে কথা বলুন। ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, আবারও দেখে নেবেন। ভালো থাকবেন। শেষ করলাম দিদি, ধন্যবাদ। সোনার বাংলা, আমার সোনার বাংলা।